साइलो दामन सखी का ताम लो, साइलो दामन सखी का ताम लो, कुछ ना कुछ इनाम हो जाएगा, कुछ ना कुछ इनाम हो जाएगा, जाएगा जाएगा लुत्फ उनका आम हो जाएगा, शाद हर ना काम हो जाएगा। अल्लाहर नबी बोलेन আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমাদের মধ্যে সাহাবায়ে کرام যারা আমার পরে ইসলামের বিধি বিধান বিশ্বের আনাচে কানাচে পৌঁছিয়েছিল, ওনারা আসমানের নক্ষত্রের নিয়ে সুবহানাল্লাহ বলেন। যত সাহাবায়ে کرام আছে তোমাদের মধ্যে কেউ যদি তাদের কাউকে তোমরা অনুসরণ করো তবে হেদায়েত প্রাপ্ত হবে, সুবহানাল্লাহ। এদের যে কেউ তোমরা যদি অনুসরণ করো অবশ্যই তোমরা হেদায়েত পাবে, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام একত্রিত হয়ে আল্লাহর নবীর দরবারে একটা সিদ্ধান্ত নিলেন। আজকে দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আপন জন্মভূমি মক্কায়ে মুআজ্জামা ত্যাগ করে মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করেছেন। আল্লাহর নবী আমাদের জন্য আপন উপার্জনকৃত সম্পদ যেগুলি উনি আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্জন করেছেন, এই সমস্ত সম্পদ উনি ইসলামের প্রচারের জন্য সবকিছু বিলীন করে দিয়েছেন। আল্লাহর নবী পেটের ক্ষুধায় পেটে পাথর বেঁধেছেন, আজকে একেবারে রিক্ত হস্ত হয়ে গেলেন। রাসূল পাকের কাছে কোনো সম্পদ নেই পরিবার চালানোর মতো। চলো আমরা একটা সিদ্ধান্ত নিই, আমরা সবাই মিলে কিছু কিছু আপন সামর্থ্য অনুযায়ী সম্পদ একত্রিত করে আল্লাহর নবীকে হাদিয়া দিব, সুবহানাল্লাহ। সাহাবায়ে کرام কি সিদ্ধান্ত নিচ্ছে এই ঘটনাটা আল্লাহ জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার নবীর সাহাবী আমার বান্দারা, তোমরা রাসূল পাকের জন্য যেই সিদ্ধান্ত নিয়েছো আমি আল্লাহর পছন্দ হই নাই, কারণ আমি আল্লাহুস সামাদ, আমি মানুষের প্রতি অমুখাপেক্ষী। আমার 18,000 মাখলুকাত, আমি কারো প্রতি মুখাপেক্ষী নই। রব্বুল আলামিন বলেন, আমি যেরকম অমুখাপেক্ষী, আমি এমন এক নবী বানিয়েছি ওনাকেও মানুষের মুহতাজ হতে দেব না।